মাছের কিন্তু অভাব নাই। আজকে যে মাছগুলো ধরছি ভাই, এই যে দেখেন, অবিশ্বাস্য। গ্রামে আইসা যে এত সুন্দর সুন্দর মাছ ধরতে পারবো, এটা আমি অকল্পনীয়। তো প্রিয় দর্শক, আমি অনেকক্ষণ মাছ ধরছি। তো কি কি যে মাছ ধরছি, এটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে সম্পূর্ণ আপনাদেরকে বোকা বানানো হবে। তো আমি চাইতেছি না আপনাদেরকে বোকা বানাই। তো এখন আপনারা দেখুন আমরা কি কি মাছ ধরছি। এদিকে আসো। এই যে সর্বপ্রথম এই যে এই মাছগুলো ধরলাম, এগুলো কিন্তু আসলে মানে কি বলবো, এত স্বাদ, এর বর্ণনা দেয়া কিন্তু শেষ করা যাবে না। এই যে দেখেন, মানে এত স্বাদ, কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই। তো পরিষ্কার করব, পরিষ্কার করলে কিন্তু দেখতে পারবেন যে আসলে এর মানে কি, এগুলা গোল্ডেন ফিশ বলা হয়, গোল্ডেন ভিলেজ গোল্ডেন ফিশ। ঠিক আছে, স্বর্ণের চেয়েও দাম এগুলা। যদি ঢাকা শহরে নেওয়া হয় তাহলে তো উপায় নাই, মানুষের মনে করেন যে ছিঁড়ে বিড়ে নিয়ে যাবো মাছ তুইয়া। তো যাক, তো এই দেখলেন গোল্ডেন ফিশ, মানে ভিলেজ গোল্ডেন ফিশ। এগুলা কিন্তু আসলে স্বাদের কোনো শেষ নাই, এর বর্ণনা দেওয়া শেষ করা যাবে না। ঠিক আছে, আর আরো আছে, মানে কি কি মাছ ধরছে আপনাদেরকে দেখাই। এই যে আমার মায় আগায় দিল, এগুলা বলা হয় আমাদের গ্রামের ভাষায় মলা মাছ। ঠিক আছে, এই মলাটা মানে এখনো কিন্তু দই নাই। যদি দইতাম তাহলে তো অবশ্যই, আমি একটা কথাই বলতেছি বারবার যে গোল্ডেন ফিশ। তো এই পাড়া পোড়া দিও না। তো গোল্ডেন ফিশ বলা হয় সবকটারে, আমি সবকটারে কিন্তু গোল্ডেন ফিশ বলতেছি। এই যে মলা মাছ, এই মলা মাছটা যদি আপনি নিয়মিত খাইতে পারেন ভাই, এটার যে কি ভিটামিন, মানে প্রচন্ড ভিটামিন এর ভিতরে। ঠিক আছে, মানে অনেক রোগের কিন্তু উপকার আসে, এরপরে শারীরিক পুষ্টি যোগায়। ঠিক আছে, অনেক উপকার আসে এটা খাইলে। এরপরে দেখেন, এই যে মামা আরো কিছু মাছ নিয়েছে, এটা তো দেখাইলাম। এই যে এখানে দেখেন কই মাছ আছে, টাকি মাছ আছে, পুঁটি মাছ আছে, খৈলা মাছ আছে, মানে 5 মিশালি মাছ। ভাই কি কমু, যে আজকে যে মাছগুলো আমরা ধরছি, এগুলো মাছ ধরি নাই, স্বর্ণ ধরছি। ঠিক আছে, এরপরে দেখেন এর ভিতরে মাছের কিন্তু অভাব নাই। আজকে যে মাছগুলো ধরছি ভাই, এই যে দেখেন, আমাদের গ্রামের ভাষায় এটাকে কাইক্কা মাছ বলা হয়, এটারে কাইক্কা মাছ বলি। ঠিক আছে, আর এটারে, এই যে আরেকটা মাছ, এটার কিন্তু বাইলা মাছ বলা হয়, বেক্কল মাছও বলা হয়। ঠিক আছে, বেক্কেলের মতো পরে থাকে, তো এই কারণে এটারে বেক্কেল মাছ বলা হয়। তো এই দেখলাম, এরপরে আরো দেখাইতেছি। এই যে ক্যারেটটা বেশি ওজন হয়ে গেছে গা। এখানে আছে পুঁটি মাছ আর খৈলা মাছ। ঠিক আছে, পুঁটি মাছ, খৈলা মাছ, এগুলা কিন্তু গোল্ড ফিশ বলি। ঠিক আছে, ভিলেজ গোল্ড ফিশ, একদম টাটকা। ঢাকা শহরে তো ভাই খান কি মাছ খান, আর এই মানে গ্রামের একদম দেশীয় মাছ, আহ কি স্বাদ। এরপর আরো মাছ আছে, মাছের কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই। এটাকে বলা হয় ট্যাংরা মাছ। এটা আমি ভালোভাবে হাত দিতে পারবো না, কারণ এটার মধ্যে কাঁটা আছে, আর কাঁটা যে একবার খায় কয়েকদিন মানে বাতের সাথে দেখা নাও করতে পারে, কারণ এত ব্যথা। তো এই ট্যাংরা মাছ, এটার মধ্যে কিন্তু অনেক মানে ভিটামিন আছে, এবং মাছটা কিন্তু অনেক সুস্বাদু। যদি জুল জুল করে রান্না করেন ভাই, আহ কিসের মাংস আর কিসের কি। আমরা বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাই, মানে বিভিন্ন ধরনের আইটেম, কিন্তু এই যে আইটেম গুলা আমি দেখাইতেছি, মাছের যে আইটেম, অনেকগুলা মাছ দেখাইলাম, এই মাছগুলা মানে এত স্বাদ, এত স্বাদ, এর মানে কোনো বর্ণনা দিয়ে আমি কুলাইতে পারবো না। ঠিক আছে, আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা সঠিক তরতাজা গ্রামের একদম টাটকা মাছটা কিন্তু শহর থেকে পাই না, এই জন্য আমরা শহরে থেকে আফসোস করি। তো এরপরে দেখাবো, এখানেও আছে আরো কিছু ট্যাংরা মাছ। ভাই এখানে জানি না মানে আনুমানিক কত টাকার হবে, কিন্তু ঢাকা শহরে যদি নেওয়া হয় এই মাছগুলো যদি ঢাকা শহরে একবার নেওয়া হয়, ও ড্রামে আছে, ও আচ্ছা আচ্ছা, আমরা ড্রামে আরো মাছ আছে, গ্রামের মাছগুলো দেখাই। আসো এদিকে আসো। হ্যাঁ ভাই কি দেখবেন ভাই, কি দেখাবো আপনাদেরকে, মানে এত সুন্দর সুন্দর মাছ আজকে ধরলাম। এই যে এই মাছটার নাম হলো তেলাপিয়া, এই মাছটার নাম হলো তেলাপিয়া। ঠিক আছে, এটা কিন্তু বিশেষ করে চাষ হয় বাংলাদেশে। এই মাছটা কিন্তু বিশেষ করে মানে হেচারিতে চাষ করা হয়, এতটা মানে চাষ হয় যে বাংলাদেশে, যে আমরা বলি না বাতে মাছে বাঙালি, কিন্তু
এই মাছটার সাথে মানে আমরা যুদ্ধ করে জীবন অতিবাহিত করতেছি। গ্রামে বা শহরে এই মাছটাই একটু সস্তা দামে আছে, তো এই মাছটাই বেশিরভাগ খায়। তো এছাড়াও আরো মাছ আছে ভাই, সস্তা নাই, সস্তা নাই। এই মাছটার নাম হলো গিয়া ব্রিগেড মিরকা মাছ। সরি, আমি কিন্তু মাছের প্রতি একটু এক্সপিরিয়েন্স কম, তো যার কারণে মাছের নাম বলতে পারি না। এটা হলো গা মিকরা মাছ, ঠিক আছে। আপনাদের এলাকায় কি মাছ বলে জানি না। এখানে আরো অনেক ধরনের আইটেম আছে। এই যে রৌ মাছ, রৌ মাছ, হ্যাঁ এটা হলো রৌ মাছ, ঠিক আছে। অবিশ্বাস্য, গ্রামে আইসা যে এত সুন্দর সুন্দর মাছ ধরতে পারবো এটা আমি অকল্পনীয়। যে যাই হোক, মামা হঠাৎ করে ইচ্ছা করছে যে পুকুরটা সিজবে, তাই মনে করেন যে আমিও মামার সাথে একটু সহযোগিতা করছি কইরা আজকে মাছগুলা ধরছি। অনেক মাছ ধরছি ভাই, অনেক। যদি বিক্রি করা হয় তাহলে মিনিমাম 8 থেকে 10,000 টাকার মাছ হবে মিনিমাম, ঠিক আছে। তো যাই হোক, ভালো করে একটু ইয়াতে দেখাও তো, মাছগুলা দেখাও। হ্যারি, এটা উঠো তো, আমার পিছনে পিছনে রাখো, হ্যাঁ ডেকে দেও। তো প্রিয় সুধী, আপনাদেরকে আমাদের যে আজকে মাছগুলা ধরলাম, এই মাছগুলা আপনাদেরকে দেখাইলাম। তো এরকম ধরনের গ্রামে যদি থাকি আরো কিছু ভিডিও দেখাইতে পারবো, কারণ আমরা তো গ্রামে জন্মগ্রহণ করছি, গ্রামেই থাকি। কিন্তু তারপরেও ঢাকা শহরে কর্মক্ষেত্রে থাকতে হয়, যাইতে হয়। তো আমি যদি গ্রামে থাকি আরো ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্তই আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে আমার ভিডিওটা ভাইরাল হইতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।